إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস জান্নাতের বাগান বেহেশতের বাগান এত বড় একটি মজলিসে আসার জন্য তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই শুকর আদায় করি মুসলমান হিসেবে ঈমানি আওয়াজকে উঁচু করে সকলেই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ। বিছাই নাই আছে তো শর্টমট একবার সুবহানাল্লাহ যদি কোনো ইমানদার একবার সুবহানাল্লাহ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ওই বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। শুধু তাই না একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটি ফলের বাগান তৈরি করা হয়। কত বড় ওই ফলের বাগান বলে তেজি গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও যা ওই ফলের বাগানের এক মাথা থেকে দৌড়ায় আরেক মাথা পর্যন্ত যাইতে পারবে না। সেই জন্য ছোট ছোট আমল বড় আমল তো করতেই চাই না, সেই জন্য ছোট আমলের দরকার আছে। ছোট ছোট আমল আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। পবিত্র কোরআনে সূরা আহজাবের আয়াতটি নোট করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। ওয়া কুলু কাওলান সাদীদা,
এবং যাহা বলো সত্য সঠিক বলো। বান্দা দুইটা কাজ তুমি করো। এক নম্বরে আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে বান্দা তুমি সত্য সঠিক বলো। এই জিহ্বা দিয়া কখনো মিথ্যা কথা বলিও না। দুইটা কাজ তুমি করো বান্দা। এই দুইটা কাজে দুইটা ফায়দা, দুইটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবেন। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। এক নম্বরে তোমার ত্রুটি যুক্ত আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত বানায়া দিবে। দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কৃত গুনাহকে মাফ করে দিবে। বান্দা তুমি এখন কেমন বিজয়ী। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ। এখন তুমি আল্লাহ এবং রাসূলের আতাত করো, অনুসরণ অনুকরণ। فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। দুনিয়াতেও তুমি জান্নাত পাইবা, কবরেও তোমার দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, কবরেও তোমার জান্নাতের বিছানা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী বলেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুকু ইলম না শিখলে ইসলাম অনুযায়ী বান্দা তুমি চলতে পারবা না, এতটুকু ইলম শিক্ষা করা তোমার জন্য ফরজ বানিয়ে দিয়েছেন আমার দয়ার মালিক। কিন্তু আজকে দ্বীনি ইলম নাই মুসলমানের সন্তান, দ্বীনি ইলম তার ভিতরে নাই। দ্বীনি ইলম প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিক্ষা করা ফরজ বানিয়ে দিয়েছে। মা বাবার দায়িত্ব সন্তানকে দ্বীনি ইলম যতটুকু শিক্ষা করতে হবে ততটুকু যেন শিক্ষা দেয়, মক্তবে যেন পাঠিয়ে দেয়। কিন্তু আজকে মা বাবা নিজেরাও তো নামাজ পড়ে না, সন্তানরা ঘুমের মধ্যে থাকে, সকাল বেলায় মক্তবে পাঠাইবে, এটা তাদের কাছে খারাপ। সন্তান মক্তবে যায় না, দ্বীনি ইলম শিক্ষা নাই, তাদের কোনো চিন্তা নাই। এর মুসলমান আল্লাহর গোলাম,